আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিককুনা আজকে লাইভ স্পন্সর করছেন ফ্রান্স প্রবাসী সাদিক আহমদ এবং মালয়েশিয়া প্রবাসী লায়েক আহমদ। মানিককুনা কৃতি সন্তান আমাদের দুই ভাই আমাদের এই লাইভ স্পন্সর করছেন এমকে টিভির মাধ্যমে। আজকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্পন্সর করছেন সাদিক আহমদ এবং লায়েক আহমদ, মানিককুনা কৃতি সন্তান। সুপ্রিয় দর্শক, আজকে ফাইনাল খেলা, আজকের যে ফাইনাল খেলাটা হচ্ছে আমাদের মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আমাদের এই দুইটি দল হচ্ছে পরস্পর মোকাবেলা করবেন। তারা হচ্ছে মানিককুনা মাতপাড়া ফুটবল একাদশ, হাওড়তলা ফুটন্ত গোলাপ চক্র ক্রিয়া। সুপ্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই লাইভটি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হবে আমাদের মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আজকে কিন্তু ফাইনাল খেলা। হাজার হাজার দর্শক আসছেন এই খেলাটি উপভোগ করার জন্য, দূর দূরান্ত থেকে আসছেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু লাইভের মাধ্যমে দেখাইলাম হাজার হাজার যে দর্শকরা অনেক উল্লাস করছেন, কিন্তু দর্শকদের মাঠ থেকে সরানো যাচ্ছে না। অনেকেই কিন্তু সেলফি তুলছেন। সুপ্রিয় দর্শক, আমরা চারিদিকে দর্শক আর দর্শক। আজকের যে খেলাটি উপভোগ করবেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের জন্য খেলাটা উপভোগ করার জন্য। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই স্থান হচ্ছে সিলেট জেলা ফেন্সিগঞ্জ উপজেলা 5 নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ড মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই সরাসরি লাইভ সম্প্রচার করা আছে এমকে টিভি মানিককুনা ফেসবুক পর্দা থেকে। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই লাইভের মাধ্যমে অনেকেই যুক্ত হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই লাইভ দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন সাউন্ড ঠিক আছে, সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক দর্শক আসছি, অনেক দর্শক দেখানোর চেষ্টা করবো। যে বাজারে এই লাইভটি দেখছে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাবে। সুপ্রিয় দর্শক, চেষ্টা করবো আমরা এই লাইভের মাধ্যমে। আমাদের সিলেটের 3 আসনের মনোনয়ন প্রার্থী এম এ মালেক। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের এই মাঠে প্রধান অতিথি হিসেবে থাকবেন এম এ মালেক এবং আমাদের বিএনপি আমাদের সিলেটের 3 আসনে মনোনয়ন প্রার্থী জনাব এম এ মালিক, আমাদের সিলেটের দানের শীষের ভান্ডারী, আমাদের প্রিন্সিপালের দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার সিরাজ আহমদ, 5 নং উত্তর প্রিন্সিপাল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের। আমরা এই ফাইনাল খেলার আগে আপনাদেরকে নিয়ে বসেছি এবং আপনাদেরকে সব কিছু আমরা শেয়ার করেছি। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা 3টার সময় শুরু হওয়ার কথা ছিল, অনেক বিলম্ব হয়ে গেছে। অনেক হাজার হাজার দর্শক আছেন, দর্শকের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে লাইভে চেষ্টা করছি। যে বাজার এই লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, টিম গঠন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। আপনারা খেলা শুরু করার প্রক্রিয়া শুরু করুন। দয়া করে আপনাদেরকে আমার মাধ্যমে বাসি শুরু করে দেন। আপনাদের বাসি হবে সবাই চলে আসবে। আমি হাওড়তলা টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার দর্শকদেরকে দয়া করে মাঠের বাইরে পাঠিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পূর্ব পাশে শত শত দর্শক এখানে দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ জানাচ্ছি টিম ম্যানেজমেন্টকে, আপনারা খেলা শুরু করার প্রক্রিয়া শুরু করেন। আপনারা এখনো মাঠের ভিতরে শত শত দর্শক দাঁড়িয়ে আছে। আমরা আপনাদের সাথে মেহমানের ন্যায় আচরণ করছি, আমাদেরকে বাধ্য করবেন না। আসলে প্রার্থী এম এ মালিক, আমরা এই মুহূর্তে অনেকক্ষণ কিছু দেখাচ্ছি। আমরা এখন
আর লাইভে দেখার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক যে বা যারা দেশ এবং দেশ অনেকেই আমরা কিন্তু যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকে এই লাইভটি দেখার জন্য। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের MK টিভির মাধ্যমে সুপ্রিয় দর্শক। ও চাইঞ্জা এর বাদু একটু করলে রয়েছিল তো এমএমএ কইলা ক্যামেরা শুরু ধরে দিয়ে অল্প কিছুক্ষণ আমাদের খেলাটি শুরু হতে যাবে। এখন কিন্তু প্লেয়ার রেডি হচ্ছে সুপ্রিয় দর্শক, দেখতে পারেন এখন প্লেয়ার কিন্তু রেডি করা হচ্ছে, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। আমরা খেলার পৃষ্ঠপোষক আলাদা ইমরানুদ্দিন সাহেবের মাধ্যমে আপনারা দয়া করে নৌকা। আসসালামু আলাইকুম প্রিয় খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ এবং চিফ ম্যানেজার বৃন্দ, আমরা অনুরোধ করবো আপনারা যেহেতু আজকে আমরা সেমিফাইনাল ফাইনাল আমরা শুরু করে অত্যন্ত সুন্দরভাবে আমরা খেলা সম্পূর্ণ হয়েছে। আজকে আমাদের ফাইনাল খেলা, লাস্ট খেলা। দয়া করে আপনারা যেন আমরা শুরু করে ফাইনাল খেলা খেলছি, আমরা খেলা হয়েছে আজকে ফাইনাল খেলাটা সুন্দরভাবে সম্পূর্ণ হইতো। সবার সহযোগিতা কামনা করি আর আমি এবং দর্শকরা খেলা উপহার সুন্দর হার জিত সময় থাকবো, এগুলো হারবা এগুলো জিতবা, এটা স্বাভাবিক। খেলা অংশগ্রহণ করা হচ্ছে বড় জিনিস। আমরা খেলা সুন্দরভাবে উপহার দিবা আর উপহার টিমের টিম ম্যানেজারের অনুরোধ করবো আপনারা দর্শক বল দিলে মাঠের পাড়ার আনন্দ ফুর্তি করতে মাঠের ভিতরে দয়া করে ওটা আমরা অনুরোধ করবো। জামাল ভাই আমাদের প্রধান বক্তা আব্দুল আজমান জামাল ভাই এক মিনিট করলে দিতে হবে। আজকে পেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এই উত্তর পেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই বর্ণাঢ্য ফাইনাল খেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের খেলা ফাইনাল খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিলেট 3 আসনে বিএনপি মনোনীত আমাদের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক ভাই। আমরা দুই দলের খেলোয়াড় এবং দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করবেন এবং খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিয়ে কাজ করবেন। যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম অভিনন্দন, যারা বিজয়ী হবেন না তারাও আগামী দিনের বিজয়ের জন্য আপনারা প্রস্তুতি নেবেন এবং আমরা মনে করি এই টুর্নামেন্ট থেকে আগামী দিনের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় যারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে আনবে আমরা এই প্রত্যাশা করি এবং ইমরান উদ্দিন এই ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই কুশিয়ারা পাড়ার মানুষদেরকে খেলাধুলার যে বিনোদন দিয়েছেন আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের প্রার্থী মালিক ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। এই পর্যায়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করবেন। এখন আপনাদের সাথে কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি সিলেট 3 আসনে আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষের প্রার্থী মজলুম জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক ভাই। আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক ভাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট, আজকে আমাদের চেয়ারম্যান ইমরান ওনার পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠান, এটা শুরু হয়েছে অনেকদিন ধরে। আজকে এটা ফাইনাল খেলা হবে। আজকে এই অনুষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা দিয়েছেন এবং আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমরা সবাই মিলে বিএনপি পরিবার এবং আমরা বাংলাদেশি যেখানে এখানে উপস্থিত হয়েছে এই এলাকায়
আমরা আজকে এই খেলা সবাই মিলেই উপভোগ করবো ইনশাল্লাহ। এবং আমরা আজকে চেয়ারম্যানকে ধন্যবাদ আমাদের দলের পক্ষ থেকে, এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা দানের শীর্ষে আপনারা আমাকে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ সুবা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ থেকে আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ সবার মঙ্গল করুক। এবং আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বক্তব্য শুনতে পারলাম সিলেটের 3 আসনের নমিনেশন প্রার্থী এম এ মালেকের। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন সিলেটে এখনই শুরু হইব। ও বাবু আনি একটা জোহরি ও আসেন তোমার সকালে তো সম্মানিত পরিচালক বৃন্দের সাথে প্রধান অতিথি কুশল বিনিময় এখন বল শট মারবেন এম এ মালেক। রেডি 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 আমরা এখন খেলায় নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, যে বাজারে এই ব্যক্তি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দেবেন সেই কোন জায়গাটা কি এই খেলাটি দেখছেন। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাবে। আজ আমরা এই যে লাইভটি দেখাচ্ছি MK TV মানিকনা ফেসবুক পর্দা থেকে। আজকে যে আমাদের অনেকে কমেন্ট করছে সুপ্রিয় কোন দলের খেলা। আমাদের এই খেলাটি হচ্ছে মানিকনা উচ্চ বিদ্যালয় স্কুলের থেকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমাদের যে দুটি শক্তিশালী পরস্পর মোকাবেলা করবেন তারা হচ্ছেন মানিকনা মাঝপাড়া ফুটবল একাদশ। যারা বইয়ে উবাই দাম হইবে আমার না জায়গা আমি ভাইয়া আমার লাগবে। হাজার হাজার দর্শক, অনেক দর্শক আসছেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে দর্শক আসছেন। মানিকনা হাই স্কুল মাঝে সর্বোচ্চ রেকর্ড আমাদের এই 2025 সালের কিন্তু রেকর্ড হয়েছে আমাদের এই খেলাতে। সুপ্রিয় দর্শক, আমরা এখন খেলাতে শুরুতে যাব। আলাল ভাই রে আলাল ভাই already starting with the final. Benzema শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনালে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে মাঝভাড়া ফুটবল একাদশ বনাম হাওড়তলা ফুটন্ত গোলাপ ফুটবল ক্রীড়া চক্রের মধ্যকার আজকের এই মেগা ফাইনালে। সাথে রয়েছি MK TV মানিকনা পেজে। আমরা উভয় টিমে দেখতে পাচ্ছি দেশি বিদেশি খেলোয়াড়রা রয়েছেন। আজকের এই মেগা ফাইনালে মাঝভাড়া ফুটবল একাদশের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন গোলকিপার অমি, সজীব, রিয়াজ, আশিকুর, মহসিন,
নানা ফরেন খেলোয়াড় নানা নেনি শেখ খামারা ইউনুস কামারা তারা খেলবেন মানিক মাঝফারা ফুটবল একাদশের হয়ে হাওরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের হয়ে খেলবেন গোলকিপার হিলাল ডিফেন্ডার বিপ্লব মৌলভীবাজার জেলা দলের ডিফেন্ডার হেলাল আরো খেলবেন ফরেন ফুটবলার উসমান পাপ্পু বক্কর সুলেমান সিল্লা শামসি ডিমাকো উভয় টিমে ভালো ভালো প্লেয়ার আরো রয়েছেন আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রে বেনজেমা ফরেন ফুটবলার বেনজেমা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনালে খেলা শুরু হয়ে যাবে। বিদেশি দর্শক আছেন কইতে দাইয়ান আমি তাকে নাম বসনাম আজকে মাঝফারা ফুটবল একাদশের মেগা ফাইনাল খেলা দেখার জন্য সুদূর গ্রিস থেকে চলে এসেছেন মাঝফারা কৃতি সন্তান দাইয়ান। অনেক বিদেশি দর্শক মাঝফারা ফুটবল একাদশকে সাপোর্ট দিতে এসেছেন, তাদের মধ্যে আরো একজন হচ্ছে রুহুল আমিন, আরো অনেকেই এসেছেন মাঝফারাকে সাপোর্ট দিতে। উভয় টিমে ভালো মানের প্লেয়াররা রয়েছেন, পরিশ্রমী ফুটবলাররা রয়েছেন দেখতে পাচ্ছি। প্রথম বল শুরু করবেন হাওরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের বেনজেমা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেনজেমা, সেই জাকরা চুলের অধিকারী বেনজেমা ফরেন ফুটবলার। এরই মধ্যে খেলা শুরু হয়ে গেল আজকের এই মেগা ফাইনাল 2025-এর। বল পায়ে সেখানে বিপ্লব দেখা যাক কাকে দেন, বিপ্লব দিয়েছেন হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল একজনকে কাটিয়ে দেখা যাক কি করেন হেলাল, আবারও হেলাল পায়ে বল, সেখান থেকে শামসি থেকে পাপ্পু থেকে জুলি ফরেন ফুটবলার জুলি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না সেখানে বিপ্লব থেকে উসমান থেকে সুলেমান সিল্লা কিন্তু না, সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝফারা ফুটবল একাদশ। থ্রোয়িং মারার জন্য প্রস্তুত আশিকুরের কিছুটা ছোট থ্রো মেরেছিলেন আশিকুর, লম্বা করে বাড়িয়েছেন নেয়নি সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু সেখানে মহসিন দেখা যাক মহসিনের পায়ে বল চলে যায় সরাসরি গোল লাইনের বাইরে, ফলে গোল কিক লাভ করলো আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। গোলকিপার হিলাল ছোট্ট করে বাড়িয়েছেন বিপ্লবের উদ্দেশ্যে, এই গোয়াইনঘাটের সন্তান বিপ্লব থেকে আবার জুলি মাঝফারা ফুটবল একাদশের ফরেন ফুটবলার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে রিয়াজ দেখা যাক কি করেন, বাড়িয়েছেন লম্বা করে কিন্তু না, সেখানে গোল লাইনে বাইরে কিছুটা গোল পোস্টে কিছুটা বাইরে দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে, আবার গোল কিক লাভ করলো আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রে। মাঝফারা ফুটবল একাদশের গোলরক্ষক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন অমি, যিনি মাঝফারাকে সেমিফাইনাল ম্যাচে ভালো একটা পারফরমেন্স দিয়েছিলেন অমি, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, সেখানে থ্রোয়িং মারার জন্য প্রস্তুত মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল, দেখা যাক হেলাল দিয়েছেন বক্করের উদ্দেশ্যে, বক্কর থেকে হেলাল, আবারও হেলাল কিন্তু না, সেখানে তিনি বল মারলেন সাইড লাইনের বাইরে, গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে তিনি শট মারলেন, ফলে কোনো গোল লাভ করতে পারলো না ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। অমি বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার, সেখান থেকে নেনি থেকে দেখা যাক, কিন্তু সেখানে আবারও 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবার শেখ কামারা 8 নম্বর ফরেন ফুটবলার, ভালো মানের ফুটবলার, দুজনকে কাটিয়ে দেখা যাক কি করেন, বাড়িয়েছে নানার উদ্দেশ্যে, নানা দিয়েছেন নেনির উদ্দেশ্যে, দেখা যাক নেনি কি করেন, নেনি থেকে আবার ডিমাকো লম্বা শট, সেখানে আশিকুর ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আশিকুর দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, কিন্তু না
সেখানে মহসিনের কিছুটা অসচেতন থাকায় বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও আবু বক্কর মাঝভাড়া ফুটবল একাদশের ডিফেন্ডার আবু বক্কর, আবার রিয়াজ দিমাকো বাড়িয়েছেন সতীর্থ প্লাস সুলেমান সিল্লার উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে আশিকুর অনেকটা লম্বা দেহের অধিকারী আশিকুর। সুলেমান সিল্লা বাড়িয়েছেন সতীর্থ প্লাস, সেখানে আবু বক্কর মাঝভাড়া ফুটবল একাদশের আবু বক্কর, আবার নানা থেকে নেয়নি, কিন্তু না, সেখানে ডিমাকোর বাধা। আবার 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঝভাড়া ফুটবল একাদশের লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে বল পেয়ে যায় গোলরক্ষক হিলাল আহরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের হিলাল। দেখা যাক সুলেমান সিল্লা ঢুকে পড়ার চেষ্টা, সুলেমান সিল্লা, সেখান থেকে সজীব নিজের দলকে বাঁচিয়ে নিলেন, ভালো একটা আছে সজীবের। আবার হ্যান্ডবল মাঝভাড়া ফুটবল একাদশ এর হ্যান্ডবল লাভ করলো হাওড়তলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। দেখা যাক বার পোস্টে কিছুটা উপর থেকে বড়ডির কিছুটা উপর থেকে ফ্রি কিক মারার জন্য প্রস্তুত হাওড়তলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের। কে নেন কিক, সেখানে আছেন উসমান, পাপ্পু, মৌলভীবাজার জেলা দলের হেলাল এবং বক্কর। দেখা যাক কে নেন এই ফ্রি কিকটা, সেখান থেকে কি তারা আজকের মেগা ফাইনালে গোল আদায় করে নিতে পারেন। গোলকিপার হিসেবে আছেন মাঝভাড়া ফুটবল একাদশের দলীয় গোলকিপার অমি, ভালো মানের একজন গোলকিপার, মৌলভীবাজার জেলা দলের গোলকিপার অমি। পাপ্পু নিয়েছেন শট, কিন্তু না, সেখানে বার পোস্টে অনেকটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিপার অমি বাড়িয়েছেন আশিকুরের উদ্দেশ্যে, আশিকুর বাড়িয়েছেন লম্বা করে সতীর্থ প্লেয়ার জলির উদ্দেশ্যে, জলিয়া দিয়েছেন, কিন্তু না, সেখানে পাপ্পু থেকে সুলেমান সিল্লা, লম্বা দেহের অধিকারী সুলেমান সিল্লা, সেখান থেকে বেনজেমা দেখা যাক কি করেন। বেনজেমা দিয়েছেন সিল্লার উদ্দেশ্যে, সিল্লা দিয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, সেখানে বল পাস আশিকুর লম্বা করে বাড়িয়েছেন, সেখানে মৌলভীবাজার জেলা দলের ডিফেন্ডার হেলাল থেকে আবার শেখ কামারা থেকে নানা দেখা যাক, নানা বাড়িয়েছেন নানির উদ্দেশ্যে, কিন্তু না, নানি ছিলেন গড়ে। আবার শেখ কামারা বাড়িয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন দেখা যাক কি করেন। মহসিন বাড়িয়েছে সতীর্থ প্লেয়ার উদ্দেশ্যে, সেখানে শেখ কামারা দেখা যাক আশিকুরের উদ্দেশ্যে, আশিকুর কি করেন, আশিকুর থেকে শেখ কামারা বাড়িয়েছিলেন রিয়াজের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে বল পাস আবারও নানা মাঝভাড়া ফুটবল একাদশের নানা দেখা যাক কাকে দেন, দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন দেখা যাক কাকে দেন, কিন্তু না, সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝভাড়া ফুটবল একাদশ, লম্বা থ্রো, সেখানে শামসি থেকে পাপ্পু থেকে আশিকুর দলীয় ডিফেন্ডার মাঝভাড়া ফুটবল একাদশের আশিকুর, সেখান থেকে বেনজেমা কেড়ে নিলেন, বেনজেমা থেকে আবারও আশিকুর থেকে পাপ্পু, বুল পাস পাপ্পু থেকে বক্কর, সিলেট জেলা দলের মিডফিল্ডার বক্কর থেকে আবার 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আবারও মহসিন বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঝভাড়া ফুটবল একাদশেরও, সেখানে নানার কিছুটা অসচেতনতা, বল রিসিভে পাপ্পুর পায়ে বল থেকে আবার সুলেমান সিল্লা বাড়িয়েছে সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে দেখা যাক কি করেন সতীর্থ প্লেয়ার না থাকায় থ্রোয়িং লাভ করলো মাঝভাড়া ফুটবল একাদশ, সেখান থেকে নানা থেকে মহসিন থেকে দেখা যাক কি করেন মহসিন থেকে আবার নেনিন, কিন্তু না, সেখানে ডিমাকো থেকে পাপ্পু থেকে নানা বাড়িয়েছে জুলির উদ্দেশ্যে, দেখা যাক মাঝভাড়া ফুটবল একাদশের অ্যাটাকিং মিডফিল্ডে ঢুকে পড়েছেন, একটা সুন্দর শট মেরেছিলেন জুলি, হয়তো সেখান থেকে এই মাঝভাড়া ফুটবল একাদশ গোল নামের সোনার হরিণটি কেড়ে নিতে পারতো, কিন্তু না, গোল পোস্টের এক হাত বাইরে দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। বল পায় বিপ্লব, হাওড়তলা ফুটন্ত গোলাপের দলীয় ডিফেন্ডার বিপ্লব থেকে শেখ কামারা মাঝভাড়া ফুটবল একাদশের, সেখানে রিয়াজ, দেখা যাক রিয়াজ কাকে দেন, আবার দিয়েছেন জুলির উদ্দেশ্যে, ফরেন ফুটবলার 9 নম্বর জার্সি পরিচিত হলে জুলি, কিন্তু না, সেখানে বিপ্লবের বাধা, থ্রোয়িং লাভ করলো হাওড়তলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। আজকের এই মেগা ফাইনাল শহীদ জাতীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে MKTV কে লাইভ স্পন্সর করেছেন ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সাদিক আহমদ এবং লায়েক আহমদ। ধন্যবাদ জানাই দুজনকেই আজকের এই এত সুন্দর খেলাকে
আরো মনোরম করে তুলতে এমকেটিভি কে লাইভ স্পন্সর করার জন্য সেখান থেকে বক্কর থেকে শেখ কামারা কিছুটা অবৈধ বাধা, শেখ কামারার অবৈধ বাধায় ফাউলকে ক্লাব করলো আওতলা ফুটন্ত গোলাপ। সেখান থেকে আবার উসমান কিন্তু না, উসমানের দু পায়ের মধ্য দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। দেখা যাক থ্রোয়িং মারার জন্য প্রস্তুত আশিকুর, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আশিকুর, ভালো মানের একজন সেন্টার ব্যাক। সেখান থেকে নেনি 10 নম্বর যাচ্ছে বলে মাছ ধরার ঢুকে পড়ার চেষ্টা গোল বাইরে। সেখান থেকে আবার নানা, দেখা যাক নানা কি করেন। নানা দিয়েছেন শেখ কামারার উদ্দেশ্যে, শেখ কামারা দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে মহসিনে বল বাধা। 2 নম্বর যাচ্ছে বলে তখন দলীয় ডিফেন্ডার, কিন্তু না, সম্ভবত ফাউল কিক লাভ করেছে মাঝভরা ফুটবল একাদশ। দেখা যাক সেখান থেকেই গোল নামের সোনার হরিণটি কেড়ে নিতে পারে কিনা মাঝভরা ফুটবল একাদশ। দেখা যাক ফাউল কিক মারার জন্য প্রস্তুত ফুটবল একাদশ। দেখা যাক ফাউল কিক মারার জন্য সম্ভবত প্রস্তুত না বাড়িয়েছে সতীর্থ প্লেয়ার সুলেমান সিল্লা, সেখানে অফসাইডে পা রাখলেন সম্ভবত আবু বক্কর, দলীয় ডিফেন্ডার মাঝভরা ফুটবল একাদশের। সেখানে আজকের পরিচালক দলীয়, সেখানে আজকে মেগা ফাইনালের পরিচালক হিসেবে আছেন আনোয়ারুজ্জামান সাজু। আবার শেখ কামারা থেকে আশিকুরের কিছুটা হেড। সেখান থেকে আবার উসমান থেকে সুলেমান সিল্লা। দেখা যাক সিল্লা কি করেন। সিল্লা থেকে আবু বক্কর থেকে শামসি থেকে আবার সিল্লা থেকে উসমান খতরনাক এই প্লেয়ার উসমান, যে কোনো সময় ঢুকে পড়তে পারেন গোল পোস্টে। উসমান থেকে আবার রিয়াজ 10 নম্বর যাচ্ছে বলে তখন নেনি বাড়িয়েছেন রিয়াজের উদ্দেশ্যে। দেখা যাক রিয়াজ কি করেন। রিয়াজ দিয়েছেন শেখ কামারার উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে উসমান থেকে দলীয় মিডফিল্ডার বক্কর, আওতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের দলীয় মিডফিল্ডার বক্কর থেকে উসমান। আজকে খেলায় উভয় টিমে ভালো মানের ফুটবলাররা রয়েছেন। আবার পাপ্পু, গরিবের হামজানা খেতেও পাপ্পু, ঢাকা দক্ষিণের সন্তান পাপ্পু থেকে আবার উসমান দেখা যাক কি করেন। উসমান বাড়িয়েছেন বেনজেমার উদ্দেশ্যে, বেনজেমা বাড়িয়েছিলেন সুলেমান সিল্লার উদ্দেশ্যে। আবার উসমান, দলীয় গোলকিপার অমির, ভালো একটা সেভ, ভালো সেভ দলীয় গোলকিপার। কর্নার কিক মারার জন্য আওতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের পাপ্পু, এই গরিবের হামজার খেত পাপ্পু বাড়িয়েছে সতীর্থ প্লেয়ার। সেখানে সুলেমান সিল্লা গোলকিপার অমির, ভালো মানের একটা সেভ, বিশ্বমানের একটা সেভ বেঁচে গেল মাঝভরা ফুটবল একাদশ। অমির বিশ্বমানের একটা সেভ, এই অমির কথা বলতেই হবে। মৌলভীবাজার জেলা দলের গোলকিপার অমি, লম্বা করে বাড়িয়েছেন অমি। দেখা যাক সেখানে সতীর্থ প্লেয়ার নেই, সেখানে বিপ্লব থেকে আবার দেখা যাক আশিকুর অনেকটা ডোজ দিয়েছিলেন সুলেমান সিল্লাকে। থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ। আবারও ডিমাক্কো বাড়িয়েছেন, সেখানে সতীর্থ প্লেয়ার না থাকায় মাঝভরার দলীয় ডিফেন্ডার। সেখানে আবু বক্কর, মাঝভরা ফুটবল একাদশের আবু বক্কর থেকে শেখ কামারা থেকে মহসিন থেকে না কিছুটা নাগান্তিত রেফারি আনোয়ারুজ্জামান সাজু পাপ্পুকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। অবৈধ বাধা ছিল পাপ্পু অবৈধ বাধা দিয়েছিলেন নানাকে। সেখানে ফাউল কিক মারার জন্য আবু বক্কর, এই আবু বক্কর ফরেন ফুটবলার, আবু বক্করের কথা বলতেই হবে। দেখা যাক আবু বক্করের বাজে শট, সেখান থেকে বেনজেমা পেয়ে গেছেন বল, বেনজেমা থেকে সুলেমান সিল্লার উদ্দেশ্যে। সেখানে
আশিকুর থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন ফুটবলার, সেখান থেকে বল বাধা, সেখানে আবারও বেনজেমা বল পেয়ে গেছেন। বেনজেমা দিয়েছেন উসমানের উদ্দেশ্যে, উসমান দিয়েছিলেন দলীয় ডিফেন্ডার ডিমাকোর উদ্দেশ্যে, ডিমাকো দিয়েছেন গোয়েনঘাটি সন্তান বিপ্লবের উদ্দেশ্যে, বিপ্লব বল পাস, সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝফারা ফুটবল একাদশ। লম্বা থ্রো, আবার নেনার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না, সেখানে ডিমাকো থেকে আবার পাপ্পু, জাকরা চুলের অধিকারী পাপ্পু বাড়িয়েছেন 11 নম্বর ফরেন ফুটবলারের উদ্দেশ্যে, সেখানে আবারও মৌলভীবাজার জেলা দলের হেলাল দেখা যাক কি করেন, হেলাল বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার উসমানের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে ছিলেন মানিককোনা মাঝফারা ফুটবল একাদশের ফরেন ফুটবলার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবার বক্কর বল পায়, বক্কর দিয়েছেন সুলেমান সিল্লার উদ্দেশ্যে, সুলেমান সিল্লা দিয়েছেন উসমানের উদ্দেশ্যে, দেখা যাক সাইড লাইন দিয়ে উসমান ঢুকে পড়ার চেষ্টা মাঝফারা ফুটবল একাদশের, উসমান দিয়েছেন বেনজেমার উদ্দেশ্যে, বেনজেমা থেকে আবার মহসিন বাড়িয়েছেন লম্বা করে, বালা ফুটবলার মহসিন, আবার শামসি থেকে আবার মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল দিয়েছেন গোলকিপার হেলালের উদ্দেশ্যে, হেলাল দিয়েছেন বিপ্লবের উদ্দেশ্যে, বিপ্লব গোয়েনঘাটের সন্তান বিপ্লব দিয়েছেন ডিমাকো থেকে আবার দেখা যাক শামসি থেকে শামসি একজনকে কাটানোর চেষ্টা, দুজনকে কাটাতে পারেননি তিনি, সেখান থেকে ঢুকে পড়েছে আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের 11 নম্বর জার্সি পরিহিত ফরেন ফুটবলার। দেখা যাক মৌলভীবাজার জেলা দলে হেলাল দিয়েছেন ডিমাকোর উদ্দেশ্যে, দেখা যাক ডিমাকো, শামসি দিয়েছেন আবার ডিমাকোর উদ্দেশ্যে, ডিমাকো দিয়েছেন আবার বিপ্লবের উদ্দেশ্যে, বিপ্লব সুলেমান সিল্লা আবার বক্কর দিয়েছেন উসমানের উদ্দেশ্যে, দেখা যাক উসমান কি করেন, উসমান থেকে আবার সিল্লা থেকে আবার বেনজেমা থেকে বল পাস, বল চলে যায় সরাসরি সাইড লাইনের বাইরে, গোল কিক লাভ করলো মাঝফারা ফুটবল একাদশ। আজকের খেলা লাইভ স্পন্সর ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সাদিক আহমদ এবং লায়েক আহমদ, দুজনকেই ধন্যবাদ জানাই এমকে টিভিকে এত সুন্দর মনোরম পরিবেশে লাইভ স্পন্সর করার জন্য। গোলকিপার অমি প্রস্তুত গোল কিক মারার জন্য, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার উদ্দেশ্যে, সেখানে নেনি থেকে বিপ্লব থেকে পাপ্পু থেকে আবার শেখ কামারা থেকে কেড়ে নিলেন, আবার শামসির উদ্দেশ্যে, সেখানে শেখ কামারা গোল ফাউল কিক লাভ করলো মাঝফারা ফুটবল একাদশ। আবু বক্কর বাড়িয়েছিলেন মহসিনের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে মহসিনকে বাধা দিয়ে বল পায় সুলেমান সিল্লা কিন্তু না, সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝফারা ফুটবল একাদশ। আবারও ডিফেন্ডার সজীব বাড়িয়েছে সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে কিন্তু না, অনেকটা উপর দিয়ে শট মেরেছিলেন সজীব, আবার রিয়াজ বাড়িয়েছেন ফরেন ফুটবলার 9 নম্বর জার্সি কিন্তু না, তিনি বল রাখতে পারেননি, পায়ে বল রাখতে পারেননি, আবার উসমান দিয়েছেন শামসি থেকে বক্কর থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজ, লম্বা করে বাড়িয়েছেন বেনজেমার উদ্দেশ্যে, বেনজেমা থেকে আবার 11 নম্বর জার্সি পরিহিত ফরেন ফুটবলার কিন্তু সেখানে শেখ কামারা বাধা, আবার পাপ্পু থেকে নানা বাড়িয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন ঢুকে পড়ার চেষ্টা, গোলবারের কিছু সাইড দিয়ে মহসিন ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক ফাউল কিক লাভ করলো মাঝফারা ফুটবল একাদশের বিপক্ষে, ফাউল কিক লাভ করলো আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। ফাউল কিক মারার জন্য প্রস্তুত আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র।
লম্বা করে বাড়িয়েছেন সুলেমান সিল্লা থেকে আবার আশিকুর আবারও থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ থ্রোয়িং মারার জন্য প্রস্তুত আশিকুর দলীয় ডিফেন্ডার রাইট ব্যাকে খেলে থাকেন এই দলীয় ডিফেন্ডার আশিকুরের লম্বা থ্রো সেখানে সতীর্থ প্লেয়ার সেখানে নানা বাড়িয়েছেন নানার পায়ে বল দেখা যাক নানা দিয়েছেন শেখ কামারা দিয়েছেন দলীয় ডিফেন্ডার 2 নম্বর জাতীয় বলে কিন্তু না অনেকটা লম্বা পাস হয়ে যাওয়ায় বল চলে যায় সরাসরি সাইড লাইনে বাইরে সেখানে পাপ্পু থেকে হেলাল থেকে বক্কর সিলেট জেলা দলের এই মিডফিল্ডার বক্কর আবার সুলেমান সিল্লা রাখতে পারেননি বল পায় সিল্লা দিয়েছেন বেনজেমার উদ্দেশ্যে বেনজেমা সেখানে সজীব দলীয় ডিফেন্ডার মাঝভরা ফুটবল কাদের সজীব দিয়েছেন বেনজেমার উদ্দেশ্যে বেনজেমা থেকে সিল্লা 9 নম্বর জার্সি পরিহিত করলে মাঝভরা ফুটবল কাদের ফরেন ফুটবলার সেখানে বিপ্লব থেকে নানা দেখা যাক নানা কি করে নানা দিয়েছে নানির উদ্দেশ্যে নানি ঢুকে পড়তে পারেন কিন্তু না সেখানে থ্রোয়িং লাভ করলো আর তারা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র আমরা দেখতে পাচ্ছি মাঝভরা ফুটবল একাদশে একই টিমে খেলে যাচ্ছেন নানি তাদের এই জুটিটা হয়তো আজকে মাঝভরাকে এই গোল নামের সোনার হরিণটি এনে দিতে পারে থ্রোয়িং মারার জন্য প্রস্তুত সম্ভবত নানা মাঝভরা ফুটবল একাদশের নানা কিছুটা বাজে ব্যবহার উসমান অনেক আবারও নানা শেখ কামারা তাকে আবারও উসমান থেকে আবার শামসি থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন ফুটবলার ফুটন্ত গোলাপের সেখান থেকে বেনজেমা ঢুকে পড়ার চেষ্টা সিল্লা কিন্তু সেখানে সিল্লা না তাকায় গোল কিক মারার জন্য প্রস্তুত মাঝভরা ফুটবল একাদশের গোলকিপার অমি মৌলভীবাজার জেলা দলের অমি লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার মহসিনের উদ্দেশ্যে সেখানে শামসি দেখা যাক কি করেন শামসি থেকে আবার ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ভালো ডিফেন্ডিং ছিল ভালো মানের একজন ডিফেন্ডার শামসি বল পায় শামসি থেকে মৌলভীবাজার জেলা দলে হেলাল দিয়েছিলেন বুল পাস সেখানে মাঝভরা ফুটবল একাদশের প্লেয়াররা নানি ঢুকে পড়ার চেষ্টা নানি দিয়েছিলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ডিফেন্ডারের উদ্দেশ্যে নানি বল পায় নানি কিন্তু না অফসাইডের পাদে পা রাখলে মাঝভরা ফুটবল একাদশের ফুটবলাররা দুই নম্বর জার্সি পরিহিত মাঝভরা শেখ কামারা থেকে হ্যান্ডবল মাঝভরা ফুটবল একাদশের নানা বল পায় নানা বাড়িয়েছিলেন নির্দেশে সেখানে বিপ্লব অনেকটা লম্বা দেহের অধিকারী বিপ্লব শামসি বাড়িয়েছেন ফরেন ফুটবলার সিল্লার দেশে সেখানে সিল্লা না থাকায় বল চলে যায় সরাসরি সাইড লাইনে বাইরে থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ সিল্লা দিয়েছেন বেনজেমার উদ্দেশ্যে বেনজেমা দেখা যাক সজীবকে কাটাতে সজীব থেকে আবার 11 নম্বর জার্সি ফরেন ফুটবলার সজীব ভালো মানের একটা ট্যাকেল দিয়েছিলেন সজীব হেলাল থেকে শামসি ফরেন ফুটবলার শামসি থেকে আবার শেখ কামারা শামসি থেকে বক্কর থেকে শেখ কামারা থেকে দলীয় ডিফেন্ডার মাঝভরা ফুটবল একাদশের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপ্পু ফালকে ক্লাব করলো মাঝভরা ফুটবল একাদশ সেখান থেকে নানা বল পায় নানা দেখা যাক কাকে দেন নানা দিয়েছিলেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুনি ইউনুস আবু বক্কর দেখা যাক কি করেন ঢুকে পড়ার চেষ্টা উসমানকে নিয়ে ঢুকে পড়ার চেষ্টা
কিন্তু না সেখানে উসমানের অবৈধ বাধা। আবার না দেখা যাক, নানা দিয়েছেন নেনির উদ্দেশ্যে, নেনি দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, কিন্তু না সেখানে গোলকিপার হেলাল প্রস্তুত। হিলাল বাড়িয়েছেন, ও সেখানে উসমান বল পায়, উসমান থেকে আশিকুর থেকে বল পায় পাপ্পু থেকে সিল্লা, কিন্তু না সেখানে থ্রোয়িং লাভ করলো আগরতলা ফুটন্ত গোলাপ। গোলকিপার অমি নিজের গ্লাভস বন্দি করে নিলেন বলটাকে। বল পায় শামসি থেকে ডিমাকো, দেখা যাক ডিমাকো কাকে দেন, বল দিয়েছেন সুলেমান সিল্লার উদ্দেশ্যে, সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝফেরা ফুটবল একাদশ। আশিকুরের লম্বা থ্রো, সেখানে ফরেন ফুটবলার আশিকুরের ফাউল থ্রো, উসমান লম্বা করে বাড়িয়েছেন, আবু বক্কর থেকে শেখ কামারা বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার, সেখানে শামসি দিয়েছেন উসমানের উদ্দেশ্যে, কিন্তু না সেখানে থ্রোয়িং লাভ করলো মাঝফেরা ফুটবল একাদশ। না নেনি থেকে আবার রিয়াজুল থেকে আবার শেখ কামারা বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার, কিন্তু না সেখানে বিপ্লব দলীয় ডিফেন্ডার গোয়েনঘাটের সন্তান বিপ্লব, আবার বেনজেমা সজীব দিয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত হলো মাঝফেরা ফুটবল একাদশের ফরেন ফুটবলার। বল পাস দিয়েছিলেন সুলেমান সিল্লার উদ্দেশ্যে, সেখানে বল পাস, সিল্লা থ্রোয়িং লাভ করলো মাঝফেরা ফুটবল একাদশ। দেখা যাক কি করেন, থ্রোয়িং মারার জন্য প্রস্তুত আশিকুর, মাঝফেরা ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার আশিকুর, ব্রাহ্মণবাড়িয়া সন্তান। আবার শেখ কামারা দিয়েছেন রিয়াজুলের উদ্দেশ্যে, রিয়াজুল দিয়েছিলেন মহসিনের উদ্দেশ্যে, কিন্তু না সেখানে আবার মৌলভীবাজার জেলা দলের হেলালে বাধা, হেলাল এই হেলালের কথা বলতে হবে, আবার ভালো মানে ডিফেন্ডিং করেছিলেন। না দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন দিয়েছিলেন রিয়াজুলের উদ্দেশ্যে, রিয়াজুল দিয়েছেন নেনির উদ্দেশ্যে, কিন্তু না নেনির বল পাস। আবার আশিকুর দিয়েছিলেন ফরেন ফুটবলার নানার উদ্দেশ্যে, কিন্তু না সেখানে ডিমাকোর বাধা, ডিমাকো থেকে আবার গরিবের হামজা পাপ্পু থেকে আবার মাঝফেরা ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার, আবার শামসি বল পায় শামসি দেখা যাক কি করেন। শামসি দিয়েছিলেন আবারও আবু বক্কর, মাঝফেরা ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার আবু বক্কর, থ্রোয়িং লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। সাথে নি আমরা সাথে ক্যামেরুন ভাই থ্রোয়িং মারার জন্য প্রস্তুত ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র, দেখা যাক কি করেন, রেজাল্ট বের হতে পারে, কিন্তু না সেখানে গোলকিপার অমির ভালো মানছে, শেখ কামারার হেডে বেঁচে গেল মাঝফেরা ফুটবল একাদশ, শেখ কামারার হেডে বেঁচে গেল মাঝফেরা ফুটবল একাদশ। এই গোলকিপার অমির কথা বলতেই হবে, মাঝফেরাকে আজকের এই মেগা ফাইনালে প্রথম গোল থেকে বাঁচিয়ে নিলেন গোলকিপার অমি, মৌলভীবাজার জেলা দলের গোলকিপার অমি বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার উদ্দেশ্যে, সেখানে নেনি দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না সেখানে গোলকিপার হিলালের সেভ, এ যাত্রায় বেঁচে গেল আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। হয়তো সেখান থেকে মাঝফেরা ফুটবল একাদশ গোল আদায় করে নিত।
আবার বেনজেমা 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 দিয়েছে সিল্লার উদ্দেশ্যে, সিল্লা 16 নম্বর জার্সি পরিহিত করলে সিল্লা, সিল্লা থেকে না 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 দিয়েছেন, আবারও শামসি, এই! কিছুটা ফাল থ্রোয়িং লাভ করলো হাওড়তলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। নানি না 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 থেকে আবারও মহসিন, মহসিন থেকে আবারও মৌলভীবাজার জেলা দলে হেলাল, হেলাল থেকে আবু বক্কর, আবু বক্কর, আবু বক্কর, সেখানে সিল্লা 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 থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ। আবার রিয়াজুল, রিয়াজুল রিয়াজুল দিয়েছিলেন ভালো ফুটবলার এই রিয়াজুল, সেখানে গোয়েনঘাটের সন্তান বিপ্লব, বিপ্লব 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 ভুল পাস বিপ্লবের, কিন্তু না সেখানে যাত্রা বেঁচে গেলেন পাপ্পু। পাপ্পু দেখা যাক কি করেন পাপ্পু, পাপ্পু দিয়েছিলেন 11 নম্বর ফরেন ফুটবলার, সেখানে বক্কর, গোলকিপার অমির বিশ্বমানের আরো একটা সেভ, আরো একটা সেভ গোলকিপার অমির, বিশ্বমানের সেভ বলতে হবে, এই গোলকিপার অমির কথা বলতেই হবে। আজকের ম্যাচে ফাইনালে যে চমক দেখিয়ে যাচ্ছেন অমি, মৌলভীবাজার জেলা দলে অমি গোলকিপার। অমি লম্বা শট, সেখানে আবার বল পায় বক্কর, বক্কর দিয়েছেন সিল্লার উদ্দেশ্যে, সিল্লা 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 সিল্লা, সেখানে বক্করের শট ছিল, সেখানে কর্নার কিক লাভ করলো আওতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। দেখা যাক কর্নার কিক মারার জন্য প্রস্তুত হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল, হেলাল 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 কর্নার কিক, সেখানে দলীয় ডিফেন্ডার মাঝভরা ফুটবল একাদশের, মাঝভরা ফুটবল একাদশের এজাজ প্রথমার্ধের খেলা শেষ, মাঝভরা ফুটবল একাদশ আমরা আবারও স্কোর জানিয়ে দিচ্ছি, উভয় টিমের স্কোর মাঝভরা ফুটবল একাদশ 0 এবং হাওড়তলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র 0। সুপ্রিয় দর্শক, প্রথম আর্ধি খেলাটি শেষ হচ্ছে, হাফ টাইমে এখন পর্যন্ত কোনো টিমে এখন পর্যন্ত গোল হয়নি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে খেলা ফল 0-0, এখন পর্যন্ত কোনো গোল হয়নি, মানিকুনা মাঝপাড়া বনাম হাওড়তলা। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত হাফ টাইমের বিরতি, আমরা আসছি বিরতির পর আবার কিন্তু মাঠে চলে যাব। আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছেন, অনেকেই কিন্তু এই লাইভটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের MK TV পর্দা থেকে। সুপ্রিয় দর্শক, যে বাজার দেশ এবং বিদেশে যেখান থেকে দেখছেন, আমরা কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। আমরা কিন্তু আমাদের মানিকুনা মাঝপাড়া টিমের দলকে আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখছেন, কমেন্টে জানিয়ে দিবেন। আমরা কিন্তু মানিকুনা মাঝপাড়া দলে টিমকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা মানিকুনা মাঝপাড়া দলের টিম
আমাদের সজীব অনেক সুন্দরভাবে খেলেছেন দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে এই মানিকুনা মাঝপাড়া টিমে দলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হাওড়তলা ফুটন্ত গোলাপকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব হাড্ডাহাড্ডিভাবে খেলেছেন আমরা দেখতে পেয়েছি, অনেকেই লাইভও কিন্তু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক। আমাদের এখনো পর্যন্ত কোনো গোল হয়নি মানিকুনা মাঝপাড়া ফুটবল একাদশ হাওড়তলা ফুটন্ত পুল এখনো পর্যন্ত গোল হয়নি। আমরা এই মুহূর্তে মাঠের মধ্যে সরাসরি লাইভের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা হাওড়তলা দলের দলকে দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক। আমরা এই আমাদের লাইভে অনেকেই যুক্ত হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জান। এখন আমরা বিরতি নিয়েছেন হাফ টাইমের সময় বিরতি সুপ্রিয় দর্শক। আমরা কিন্তু খুব শীঘ্রই শেষ হবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক। হাওড়তলা দলের টিম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, অনেকে আমাদের বিদেশি প্লেয়ার মানিকুনা মাঠে পা রাখছে, আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। হাওড়তলা বেশিরভাগ কিন্তু বিদেশি প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অনেকেই দেশ বিদেশ থেকে অনেকেই আসি। আমরা হাওড়তলা দলের টিমে দলকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। আমরা দেশ এবং দেশে অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের মানিকুনা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা এই লাকি আমাদের এই খেলাটি হচ্ছে সিলেট জেলা ফেন্সিগঞ্জ উপজেলা উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ড মানিকুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমরা এই সরাসরি সম্প্রচার করছি সুপ্রিয় দর্শক। আমরা অনেক দর্শক আছে, হাজার হাজার দর্শক আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এই লাইভের মাধ্যমে। দেশ এবং বিদেশ অনেকেই প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়েছে, অনেক দর্শক দূর দূরান্ত থেকে আসছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই দর্শকের উল্লাস আমরা দর্শক দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি। এখন আমরা কিন্তু খেলায় নিয়ে চলে যাব। প্রত্যেকটি বছর যেন এইরকম একটা খেলার আয়োজন করা হয়, যাতে এই এলাকার আমাদের ভাই MKTV-কে হাততালি দিয়ে সম্বর্ধনা জানিয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের MKTV-র মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা অনেকেই আসছে, আমরা কিন্তু খেলা নিয়ে আসছি। আমি আশা করি এই খেলার জন্য দেখতে পাচ্ছি আমাদের সুনামগঞ্জের মিয়াবাই মিয়াদনকে দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আমাদের দক্ষিণ দেখতে পাচ্ছি উপজেলার যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সংসদ প্রার্থী অনেক আমরা একজন দর্শক দেখতে পাচ্ছি আমাদের অনেক দূর থেকে এসেছেন, কুলাউড়া থেকে আসছেন এই খেলা উপভোগ করার জন্য আমাদের MKTV-র মাধ্যমে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের ভাবি সংসদকে আমাদের এই এলাকার চতুর্সময় যাচ্ছে, চতুর্সময় খেলা গনিয়ে আসছে। আমরা কিন্তু লাইভে অনেকেই দেখতে পাচ্ছেন, আর দেশ এবং যে দেশ থেকে বিদেশে প্রবাস থেকে অনেক দর্শক দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক। এই যে মানুষ অনেক দর্শক দূর দূরান্ত থেকে এসে উল্লাস করছে, উল্লাসের মাধ্যমে হাত তালি দিয়ে দেখতে পাচ্ছেন। আমি অনেক দর্শকই দেখানোর চেষ্টা করবো, কিন্তু অনেক দর্শককে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক। আমাদের মানিকুনাবাসী দেখতে পাচ্ছি অনেকে উল্লাস করছে। আসল ঘটনা জানাচ্ছি আজকের প্রধান অতিথি
সিলেটের দক্ষিণ সুরমা ফেরচুগঞ্জের মনোনীত সংসদ সদস্য চেয়ারপারসনের সদস্য মালিক ভাইকে আসল গল্প অনেক এই দেখছেন আমাদের এই দর্শক শিক্ষিত দর্শক, আমরা এখন যত সময় আস্তে আস্তে মাঠের বাইরে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক কিন্তু অনেক দর্শক আসছেন আমাদের এই মানিকপুরা দর্শকের উল্লাস বানিয়েছি। দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসছেন আমাদের শালিক চাচা, কিন্তু দর্শকের মাসে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে মাটিতে বসে এগুলা উপভোগ করছেন। দেশ এবং বিদেশের এখান থেকে দেখছেন এই আমাদের লাইভটি সরাসরি সম্প্রচার করছে এমকে টিভির মাধ্যমে তুলে ধরা। কিন্তু খেলার মাটি নিয়ে যাবো সুপ্রিয় দর্শক, এখন কিন্তু খেলাটি শুরু হয়ে গেছে। দেশ এবং বিদেশে অনেকে যুক্ত হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান আসন গ্রহণ করার জন্য আমরা আছি জাকারিয়া আরবের ফয়সাল ভাইকে, এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান মানিকুল্লাহ স্কুল আমি গেলা আর এলাম কইবি আমার গেলা অধ্যাপক যারা আফসাদুল ভাই স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সিট কইবা কোনবা হামাইদা আমার আড়িটা দিরা এখানে বা ওগু দাও ফাল দিলাই আমরা বিপক্ষে দেখাও সবে দেখাও আতো না দেখাও ওগুলো দেখাও আমরা দেখাও সবে দেখাও হ্যাঁ সুন্দর দেখাও দূর সুন্দর লাইভ আবারও সুলেমান সিল্লা 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 আবার ফালকে ক্লাব করলো মাঝভাড়া ফুটবল একাদশ বল পায়ে আবারও 9 নম্বর ফুটবলার সেখান থেকে রিয়াজুল আসিফ আসিফ 6 নম্বর জার্সি পরিচিত করলো আসিফ বল পায়ে বেনজেমা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের বেনজেমা বেনজেমা থেকে শেখ কামারা এই কামারা কামারা বিপ্লব 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 থেকে পাপ্পু দেখা যাক কি করেন গরিবের হামজা পাপ্পু পাপ্পু থেকে আবার শামসি 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 দিয়েছেন সতীর্থ প্লেয়ারের কারণে বাজাতে পড়তে হল ফরেন ফুটবলার সেখান থেকে উসমান 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 দেখা যাক ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না সেখানে বল পাস সেখানে আবার আসিফ বল পাস বল পাস শামসি বল পায় শামসি শামসি থেকে আবার এখানে বাজাতে পড়তে হল ফরেন ফুটবলার উসমান ঢুকে পড়ার চেষ্টা না সেখানে আমজা পাপ্পু পাপ্পু থেকে সিল্লা 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 সেখানে থ্রোয়িং লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র আওরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র ফাল কিক লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র আওরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র দেখা যাক কি করে ফাল কিক ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের অনুকূলে দেখা যাক দেখা যাক ফাল কিক মারার জন্য প্রস্তুত
উসমান, সেখানে আছেন বক্কর, উসমান, আরো আছেন শামসি এবং বেনজেমা। নিজেদের মধ্যে কিছুটা বোঝাপড়া করছেন। দেখা যাক, সম্ভবত ফাউল কিক মারার জন্য প্রস্তুত শামসি। শামসি থেকে বেনজেমা, আগরতলা ফুটন্ত গোলাপের গোল, আগরতলা ফুটন্ত গোলাপের গোল। আজকে খেলার স্কোর মাঝভাড়া ফুটবল একাদশ 0, আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র 1। সম্মানিত সভাপতি, আজকের এই ফাইনাল খেলা প্রধান আকর্ষক দেশের এবং খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি। আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র 1 এবং মাঝভাড়া ফুটবল একাদশ 0। দেখা যাক বল পায় নানা থেকে আবার নেয়নি। দেখা যাক কি করেন, ঢুকে পড়ার চেষ্টা, সেখানে বল পাস, একজনকে কাটানোর চেষ্টা ছিল কিন্তু না, সেখানে শেখ কামারা। আবার শামসি দিয়েছেন ডিমাকোর উদ্দেশ্যে, ডিমাকো, সেখানে ডিমাকো। দেখা যাক কি করেন, শেখ কামারা বল পাঠিয়ে দিলেন সাইড লাইনে বাইরে। থ্রোয়িং লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। থ্রোয়িং লাভ করার জন্য প্রস্তুত মৌলভীবাজার জেলা দলে হেলাল থেকে পাপ্পু। দেখা যাক কি করেন পাপ্পু। আবার শেখ কামারা দিয়েছেন সতীর্থ ফরেন ফুটবলার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে উসমান দিয়েছেন শামসির উদ্দেশ্যে। শামসি থেকে নানা, আবার বক্কর থেকে সুলেমান সিল্লা থেকে মৌলভীবাজার জেলা দলে হেলাল। দেখা যাক কি করে, হেলাল থেকে সিল্লা। আবারও ডিমাকো, দেখা যাক কি করেন ডিমাকো, সেখান থেকে আবার সুলেমান সিল্লা। দেখা যাক কি করেন সিল্লা। থ্রোয়িং লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। পাপ্পুর শট, গোলকিপার অমি। কর্নার কিক লাভ করলো আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। আমরা হাজার দর্শকের কাছে একটি আহ্বান জানাবো, স্টেডিয়াম রাস্তা ভাঙ্গে আগামী দিনে কর্নার কিক মারার জন্য প্রস্তুত ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র, আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় অনুদান আসবে। এই মন্ত্রণালয়ের কাছ থেকে 36 বালাগঞ্জের বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, যা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা বিশ্বাস করি দেখা যাক আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের কর্নার কিক, সেখান থেকে মহসিনের লম্বা হেড, সেখান থেকে পাপ্পু থেকে মাঝভাড়া ফুটবল একাদশের ফরেন ফুটবলার। Hey!
গোলকি ক্লাব করলো মাঝভরা ফুটবল একাদশ। দেখা যাক কি করেন। গোলকিপার অমি প্রস্তুত, সেখানে আশিকুর দলীয় ডিফেন্ডার, মাঝভরা ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার লম্বা করে বাড়িয়েছেন দলীয় ডিফেন্ডার আশিকুর থেকে শান্তি। দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত করলো ফরেন ফুটবলার। ড্রয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ। দেখা যাক কি করেন। সেখানে নানা বল পায়, নানা দেখা যাক, নানা একজনকে কাটানোর চেষ্টা, সেখানে বক্করের বাধা। সেখানে সজীব থেকে বিপ্লব থেকে নানা, সেখানে শেখ কামারা 10 নম্বর নানি কিন্তু না, সেখানে বল পাস। ড্রয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ। আশিকুর দেখা যাক কি করেন। আবারও ড্রয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশের আশিকুর। লম্বা থ্রো করেছেন, সেখানে বিপ্লব থেকে নানা থেকে শান্তি থেকে রিয়াজুল। বেনজেমা দেখা যাক কি করেন। বেনজেমা পাপ্পু, সেখানে পাপ্পু থেকে বক্কর দিয়েছেন শামসির উদ্দেশ্যে, শামসি দিয়েছেন সিল্লার উদ্দেশ্যে। শেখ কামারা, গোল সেখানে ফালকে ক্লাব করলো সম্ভবত মাঝভরা ফুটবল একাদশ। মাঝভরা ফুটবল একাদশ, সেখানে দেখা যাক সেখানে কি হয়। বল পায় বক্কর, 5 নম্বর বক্কর বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার শেখ কামারার উদ্দেশ্যে। শেখ কামারা থেকে মৌলভীবাজার জেলার হেলাল থেকে শেখ থ্রোয়িং মারার জন্য প্রস্তুত। ডিফেন্ডার রিয়াজ, সেখান থেকে বক্কর, দেখা যাক কি করেন। বক্কর দিয়েছেন নেনির উদ্দেশ্যে, নেনি দিয়েছেন আশিকুরের উদ্দেশ্যে। আশিকুর, সেখানে সতীর্থ প্লেয়ার না তাকায়। থ্রোয়িং লাভ করলো মাঝভরা ফুটবল একাদশ।
আগে দিতে মাঝপাড়া ফুটবল একাদশের একজন প্লেয়ারের পরিবর্তন, আসিফের জায়গায় নেমেছেন নাইম। 15 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, ঢাকা দক্ষিণের সন্তান নাইম। নাইম দিয়ে টান দিয়ে বললে আমার জায়গা ফেরতটা হয়ে যাবে। নাইম আশিকুরের মাত্র, দেখা যাক কি হয়। দেখা যাক সুলেমান সিল্লা বাড়িয়ে সেখানে অমি দিয়েছেন মহসিনের উদ্দেশ্যে। মহসিন দেখা যাক কি করেন। মহসিন দিয়েছেন নানার উদ্দেশ্যে, নানা থেকে আবার মহসিন। দেখা যাক সেখানে পাপ্পুর বাধা। পাপ্পু পাপ্পু দেখা যাক 11 নম্বর জাতীয় ফরেন ফুটবলার কি করেন। হরতলা ফুটন্ত গোলাপের হয়ে কর্নার কিক লাভ করলো মাঝপাড়া ফুটবল একাদশ। কর্নার কিক লাভ করলো আহরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। আরেকজন প্লেয়ারের পরিবর্তন আহরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্রের। মাঠে নেমেছেন শাকিল। আবার বল পায় উসমান, দেখা যাক কি করেন উসমান। উসমান থেকে আবার ফরেন ফুটবলার, কিন্তু না, সেখানে বল চলে যায় গোল লাইনে বাইরে। গোল বারে বাইরে দিয়ে বল চলে যায়। গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত গোয়েনঘাটের সন্তান বিপ্লব। বিপ্লবের শট, সেখানে শেখ কামারা। শেখ কামারা থেকে মহসিন, মহসিন থেকে আবারও রিয়াজ, রিয়াজ থেকে আবারও মহসিন, আবারও মহসিন। ফালকে ক্লাব করলো মাঝপাড়া ফুটবল একাদশ। ফালকে মারার জন্য প্রস্তুত নানা, দেখা যাক কি হয়। কিক মারার জন্য প্রস্তুত নানা, সেখান থেকে হয়তো খেলা সমতায় ফিরতে পারে। নানারে ফাউল কিক মারার পর নানা, গোলকিপার হিলাল বিশ্বস্ত হাতে বন্ধ করে নিলেন বল। আশিকুরের মাথা, সেখানে বল চলে যায় সরাসরি সাইডলাইন বাইরে। থ্রোয়িং লাভ করলো মাঝপাড়া ফুটবল একাদশ, আহরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। গোলাপ ক্রীড়া চক্রে বল পায় বক্কর, সিলেট জেলা দলের ফুটবলার বক্কর। সেখান থেকে শেখ কামারা, শেখ কামারা সেখানে বল চলে যায় সরাসরি সাইডলাইন বাইরে। সেখান থেকে আবার ডিমাকো, বল পায় ডিমাকো, ডিমাকো থেকে আবার নানা, নানা দেখা যাক কি করেন। নানা থেকে নেনি, নেনি দেখা যাক কি করেন। নেনি
নেয়নি, বল চলে যায় সরাসরি বার পোস্টের উপর দিয়ে, গোল কিক লাভ করলো ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। হেলালের লম্বা শট, সেখানে শাকিল পাল কিক মারার জন্য প্রস্তুত উসমান। দেখা যাক কাউরতলা ফুটন্ত গোলাপের উসমান। উসমান দেখা যাক কি করে। সেমিফাইনাল হচ্ছে হাওড়তলা জেলা ফুটবল একাদশের প্রথম গোলদাতা যিনি ছিলেন সেই উসমান আজকে এসেছেন। আজকের খেলায় একমাত্র গোলদাতা বেঞ্জামা করেন। আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র 1 এবং মাঝপাড়া ফুটবল একাদশ 0। দেখা যাক উভয় টিমের রয়েছে ভালো মানের ফুটবলার। বল কিক মারার জন্য প্রস্তুত আগরতলা ফুটন্ত গোলাপ ক্রীড়া চক্র। সুলেমান সিল্লা, সিল্লা থেকে অফসাইড সম্ভবত। বল পায় আশিক, আশিক থেকে নানা থেকে আবার সজীব, দলীয় ক্যাপ্টেন সজীব, সজীব দিয়েছেন ফরেন ফুটবলার দেশে, সেখানে নাইম থেকে শট, বল পায়